মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি লাইফ উইথ লিলি। আর আজকে সকাল সকাল আপনাদের কাছে চলে এসেছি। এই আমার ঘুম থেকে উঠে সব কাজ টাজ সেরে এই আমি চা নিয়ে বসলাম। এই যে চাটা দেখে নিন, এই যে দুধ চা, আমি দুধ চা খেতে খুব ভালোবাসি। আর এই অল্প কটা বিস্কিট নিয়েছি, বেশি খাই না আমি, অল্পই অল্পই বিস্কিট নিয়েছি। হুম। আর এটা হয়ে গেলে তারপরে তো ব্রেকফাস্ট আছে। আর আমি চা যখনই খাই, এই চায়ের আমার একটা ইয়ে আছে যে আমি বিস্কিট খাবোই। আর বেশি নাই, যে এই অল্প কটা, এই অল্প যেরকম আছে সেরকমই আমি বিস্কিট খাই। তো বন্ধুরা, আজকে তো আমি চলে আসলাম আপনাদের কাছে। আর আপনাদের বিশেষ একটা কথা বলতে চাই আপনাদেরকে, যেটা কালকে আমার সাথে হয়েছে। যে কি বলে, কালকে হঠাৎ করে আমি এরকম কাজ টাজ করছি, তো তখন আমার একটা ফোনে কল আসে। এবারে আমার মেয়ে তখন টিউশনে যাবে বলে ও মানে রেডি হচ্ছিল। তো ও আমার কলটা রিসিভ করলো। দিয়ে বন্ধুরা ভালো করে শুনবেন, এটা কিন্তু আমি বলছি কারণ হচ্ছে, দেখুন এটা আমার সাথে হয়েছে, এটা আপনাদের সাথেও হতে পারে। সেই কারণেই আমি আপনাদের সবাইকে বলছি এই কথাটা, যাতে আপনারা সবাই একটু সতর্ক হয়ে থাকেন, যেটা আমার সাথে হয়েছে। তো যাই হোক, এবার একটা কল আসলো, তো আমার মেয়ে, আমি যেহেতু ব্যস্ত ছিলাম বলে, তো আমার মেয়ে ওটাকে রিসিভ করলো কলটাকে। তো আমাকে যখন কলটাকে রিসিভ করে ও আমাকে জাস্ট মানে বলে চলে গেল। মানে ওর সাথে কি কথা হয়েছে সেটাও আমি কিছু জানি না, তো জানতাম না তখন। তো ও আমাকে বলল, মা একটা, তুমি কি কিছু অর্ডার করেছো? তা আমি বললাম যে কি জানি, হতে পারে। আমি কি আমি আমি অ্যাকচুয়ালি বন্ধুরা কি বলুন তো, যে আমি অর্ডার করি আর তখন না মানে দুই একটা হয়তো অর্ডার করলাম, তারপর না আমি ভুলে যাই যে আমি অর্ডার করেছি বলে। তো যাই হোক, আমি ভাবলাম যে মনে হয় হয়তো আমি দেখতে দেখতে যদি কোনোটা ভালো লাগে তো অর্ডার করে দিই। তো আমি ভাবলাম হয়তো আমি অর্ডার করেছি। দিয়ে এবার আমি ওকে বললাম যে মনে হয় হ্যাঁ অর্ডার করেছি, এরকম এরকম বললাম বলে ও চলে গেল। তারপরে ১০ মিনিট পরে আবার আমার কাছে কল এলো। তো কল এলো, এবারে আমি দেখছি যে যে আমাদের যে মানে ফ্লিপকার্ট ডেলিভারি দেয়, উনি তো মানে আমাদের বাড়ি চেনে, আর তারপর হচ্ছে আমাদেরকে চেনে, ও ফোনও করে না, চলে আসে, এসে দিয়ে যায়। তো দেখছি এইটা হঠাৎ করে আমাকে ফোন করে বলছে, আপনার কি বলে ডেলিভারি আছে, আপনি বুক করেছেন। তা আমি বলছি হ্যাঁ বলুন। তা বলছে, আমি বলছি আপনি কোথায় কোথায় আছেন আপনি বলুন, তা আপনাকে গাইড করে দেবো আমি। তো দেখছি আমাকে বলছে, না না না, আমি আমি এখন যেতে পারবো না, আপনি ইয়েটা ক্যান্সেল করে দিন। আর আপনাকে আমি একটা ওটিপি পাঠাচ্ছি, ওই ওটিপিটা আমাকে সেন্ড করুন, আর আমি ওটাকে ক্যান্সেল করবো। আমি কি জানি না কি মনে হলো, এই ওটিপি সেন্ড করা নিয়ে আমার একটা ইয়ে আছে যে মানে আমি ওটা চট করে আমি করতে চাই না, আমি জানি এরকম নিয়ে অনেক ফ্রড হয়। তো যাই হোক, তা আমি ভাবছি হঠাৎ করে আমার অ্যাড্রেসটাও জানলো না, আমি যে ওকে গাইড করবো সেটাও কিছু ইয়ে করলো না। আর হঠাৎ করে বলছে আমি পাঠাচ্ছি, আপনি পাঠান আমাকে, এরকম করে বলছে, মানে একটু জোর দিয়ে বলছে। তো আর ভয়েসটাও একটু অন্যরকম, মানে একটু হিন্দি টানের একটু মানে ইয়েটা ভয়েসটা। তো যাই হোক, আমি ওটাকে ইয়ে করলাম, কি বলে, আমি ওটা ফোনটা সঙ্গে সঙ্গে আমি কেটে দিলাম। দিয়ে না আমি না চিন্তা করছি যে কেন লোকটা ওরকম বললো ওটিপি পাঠাতে, আমি তো ওটিপি পাঠাবো না, আমি আগে চেক করব। তো আমি গেলাম আমার ফ্লিপকার্ট অ্যাকাউন্টে গেলাম, গিয়ে দেখছি যে আমি কোনো মানে ইয়েই করিনি, প্রোডাক্ট অর্ডারই করিনি। হ্যাঁ। তো ওটা একদম টোটালি আমার একটা ফ্রড ছিল। যদি আমি মানে মানে বাই মিস্টেক আমি যদি ওই ওটিপিটা পাঠিয়ে দিতাম, তাহলে আমার ফোনটা ওরা হ্যাক করে নিত। তাহলে ওই জন্যই বন্ধুরা আমি বলছি যে কি বলে, আপনাদেরও এরকম যদি কেউ এরকম ওটিপি সেন্ড করতে বলে, তাহলে আপনারা একটু ওয়েট করে যাবেন, একটু একটু আগে দেখে নেবেন, আগে জিনিসটা একটু ভেরিফাইড করে তারপরে আপনারা কোনো জিনিস ওটিপি অন্তত সেন্ড ইয়ে করবেন। তা আমি দেখলাম যে আমি তো কোনো অর্ডারই করিনি, কিন্তু আমাকে ওরকম করে বললো। যদি মানে বাই মিস্টেক আমি যদি ওই তাড়াহুড়োতে আমি যদি ওকে ওটিপিটা দিয়ে দিতাম, তাহলে তো ব্যাস আমার হয়ে গেছিলো কালকে। তো যাই হোক, এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম যাতে আপনারাও একটু সতর্ক হয়ে থাকেন। আর আরেকটা জিনিস বলতে চাই, আমার আরেকটা একটা কেস হয়ে গেছে কালকে রাতে।
যেটা হচ্ছে আমাদের বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে। এবারে চাই না সকালবেলা এই যে চাটা আমি আমার মা এখানে থাকে, পাশেই থাকে। তো মায়ের ওখান থেকে চাটা আমি মাকে বললাম আমার জন্য একটু বানিয়ে দাও। তো মেয়ে গিয়ে নিয়ে এসেছিল। তো ওই চা ওই জন্য খেতে পেরেছি। আর জানি না দুপুরবেলা কি হবে, আমি রাতের বেলা সব কেটে কুটে রেখেছি। মানে রান্না করব বলে, আপনাদের দেখাবো বলে যে কি রান্না করব, কি করব, কিন্তু জানি না। আমি গ্যাস বুক করে দিলাম আবার। কি বলে, ওকে ফোনও করেছিলাম, ওই গ্যাসওয়ালার ছেলেটাকে ফোন করেছিলাম যে আপনি দিয়ে যান, আমার একটু চা করারও মানে নেই, মানে গ্যাস শেষ হয়ে গেছে। তো যাই হোক, যদি দেয় তাহলে বন্ধুরা আমার চ্যানেলটা দেখতে থাকুন। তাহলে জানতে পারবেন যে আমার গ্যাস এসছে কিনা। যদি আসে তাহলে আমার বাড়িতে রান্না হবে, আর যদি না আসে তাহলে কিছু করার নেই, আমাকে আজকে কিনে খেতে হবে। তো বন্ধুরা, আপনারা আপনার ভালো থাকুন, কাজবাজ করুন, আমিও আমার কাজবাজ করি। আর সতর্ক থাকবেন সব সময় কাজের মধ্যে। আমার আমার ওটা খুব মিস্টেক হয় যে আমি কি বলে, মানে এরকম ভুলে যাই, আমার এই জিনিসটা আছে, খুব ভুলে যাই। তো যাই হোক, আপনারাও এরকম করবেন না কখনো। ওটিপি চাইলে পারে অন্তত এই ফ্লিপকার্টের এতে দেবেন না কোনো ওটিপি। আর ঠিক আছে, হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে। আর কি বলে, আজকে আমার কপালটাই খারাপ, গ্যাস নেই।